কালকে ম্যাম দেখবে তোমাকে স্মাইলি দেবে না। রেড থেকে স্টার্ট করো, ব্লু লাইনে শেষ করো। রেড থেকে স্টার্ট, ব্লু লাইনে শেষ। সুন্দর করে ডিটা লেখো, কাল যেমন লিখেছো সুন্দর করে করে, একদম সুন্দর করে। এই 2 লাইন কষ্ট সৃষ্টি হয়েছে। এখন আমি বলে যাচ্ছি তারপরের লাইনটা করো। নাও তারপরেরটা করো। ডি লিখতে আধ ঘন্টা চলে গেছে, এখনো এই এক পাতা এফ লিখতে হবে, এক পাতা ই লিখতে হবে। রুহির পড়াশোনার থেকে বেশি আমার চাপ হয়ে যায় ওকে হোমওয়ার্ক করাতে। ওরে বাবরে বাবরে, এরকম অবস্থা কার কার আমাকে জানিও। আর নার্সারিতে একটু তো চাপ হবেই, ধরো উঁচু ক্লাসের জন্য একদম প্রিপেয়ার করা হয় নার্সারিতে, যার জন্য এত হোমওয়ার্কও করতে হবে। আর এই ম্যাডাম আমাদের এইসব করছে এখন। বলো তাহলে এফটা তো তুমি ধরো স্কুলেতে একা একা লিখেছো, দিয়ে কি পেয়েছো তুমি? স্মাইলি পেয়েছো, তাই তো? দেখো স্কুলেতে কি সুন্দর একা একা লিখে এখানে স্মাইলি পেয়েছে। তাহলে রুহি তো বাড়িতেও একা একা লিখে নেবে, দিয়ে স্মাইলি পাবে, তাই না? জল খাওয়া এখনো চালু আছে। হয়েছে? জল তেষ্টা মিটেছে? এখনো মেটেনি জল তেষ্টা? আচ্ছা কাল আবার খাবে জল। তোমাকে একটা নদীতে নিয়ে যাবো, দিয়ে ওখানে গিয়ে তুমি জল খাবে, ঠিক আছে? জল তো বাজে। আমি ফিল্টার করে দেবো জলটা, দিয়ে খাবে তুমি, ঠিক আছে? খাবে না, বোতলেই খাবে। আচ্ছা এফগুলো লিখে নাও, দিয়ে আবার জল খাবে। নাও, দারুণ এফ লেখে রুহি, এখনই ঝট করে লিখে নেবে। নাও তো লিখে নাও তো। ক্যালাজ করব। ওইগুলো করতে হবে না, ও পুরোটা করে নিয়ে শুধু অর্ধেক এখান থেকে। কি করবো এটা ওখান থেকে? ওইসব আবার কে করতে বলেছে? এই কাজগুলো তো কেউ তোমাকে দেয়নি। ক্যারাম করতে হবে না, তুমি এফ গুলো লেখো ঝটঝট করে। ক্যারাম দেখলে কেমন? হ্যাঁ দারুণ। কেমন কেমন ক্যারাম দেখে লোকলা লোকলা লোক। আচ্ছা একটা এফ লেখো আগে সোনা, ওরকম করে না, এফটা আগে লেখো। আমি আর লিখবো না, আমি আর লিখবো না, আমি তুমি আর- লিখতে পারবে, তুমি ঝট করে 2 সেকেন্ডে এটা শেষ করে দেবে। নাও সোনা, জলটা দাও তাহলে আমাকে দাও। জলটা যতক্ষণ না লিখবে আমার কাছে থাকবে জল। না। তাহলে লেখো ঝটঝট করে লেখো সুন্দর করে। আগে এফ লিখবে, তারপর আমি খুলে দেবো। না ঝটঝট করে এফ গুলো লিখে নাও। ভালো লাগছে। অবশ্যই ভাল লাগবে, তুমি তো 1 সেকেন্ডে এটা লিখে নিতে পারবে। ভালো লেপ দেখো। হ্যাঁ অনেকগুলো এফ তো, ওটাই তো বলছি। 1 2 3 4 5। 5 তুমি তো ঝট করে লিখে নেবে, বন্ধ করবে না বাবা, লিখে নাও আগে। আগে লিখে নাও, ম্যাম কিন্তু ক্লাসে কাল ঢুকতে দেবে না তাহলে। হ্যাঁ আমি দেবো না, তোমার কাছে ব্যাগ নিয়ে চলে আসবো। কি করুন অবস্থা ভাবো আমার, আমি কি করে কে হোমওয়ার্ক করাবো। বাবা করে নে প্লিজ, তুমি লক্ষ্মী মেয়ে তো, বল এক্ষুনি রুহি করে নেবে, জানো তো? ওরকম হিজিবিজি নয় বাবা, এফটা লেখো। কি করুন অবস্থা ভাবো শুধু। আর হ্যাঁ তাড়াতাড়ি ভিজি হিজিবিজি কেন হচ্ছে? এটা তাই জিগজ্যাগ লাইন টানমা। তো জিগজিগ লাইন তো করতে বলেনি, ওটা তো এফ লিখতে বলেছে। মুছে দি। দাঁড়া দাঁড়াই। স্ট্রেট লাইনটা না, গুড গার্ল। এই তো কত সুন্দর রুহি লিখছে। এটা লেখো। অত ধারে কেউ লেখে? আর একটু মাঝখানে লিখতে হবে না? পরিষ্কার আছে খাতা, লেখো। এইগুলো আগে লিখে নাও, এগুলো লিখে নাও। এই 3টে আছে, আর ওইদিকে 3টে 6টা আছে, ব্যাস তাহলেই হয়ে যাবে। তিনটে সোজা একদম করবো না। একদম না করলে হবে? তাহলে তো কমপ্লিট হয়ে যাবে তোমার ইফটা বাবা। এটা তুমি কি সুন্দর একা একা এগুলো লিখলে, দেখো রুহি কি সুন্দর লিখেছে, এগুলো দেখেছো? আর 2টো আছে বাবা, করে নাও। সব এফ লোক এগুলো, তাহলে এই সব এফ গুলো কে লিখলো বলো? তুমি লিখেছো। কতক্ষণ সময় লাগলো? অনেকক্ষণ। অনেকক্ষণ কোথায়, 5 মিনিটে তুমি এটা লিখে নিলে। বর্ণ করো না, এখন আছে। এটা ভালো লাগছে না। তাহলে একটু পরে করব, ঠিক আছে? একটু রেস্ট নিয়ে নাও। এটা আবার 10 মিনিট করেছে। বলছি একটু রেস্ট নিয়ে নাও, একটু জল খাও, হ্যাঁ একটুখানি রেস্ট নাও, দিয়ে আবার এটা লিখে নেবো, ওকে? একটু পরে। আমার গুড গার্ল তো তুমি।